وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان وسلم: الحياء لا يأتي إلا بخير إلى آخر الحديث। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটি আয়োজনে পবিত্র কোরআন, যেহেতু প্রচন্ড শীতের মধ্যে, আজকে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে বছরের সবচাইতে সেরা শীত। এই কঠিন শীতের মধ্যে এবং প্রচন্ড কুয়াশা এর মধ্যেও যে আপনারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমাদের দায়িত্ব, আমাদের মুরব্বী বাবা মারা তারা পছন্দ করে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমি একটু উল্টা আলোচনা করব আজকে। সেটা আগে জানতে হবে। যদি আপনি এটা জানতে পারেন, তাহলে আপনার সন্তান আদর্শিত হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেক বাবা মার উচিত, যারা নতুন বিবাহ করেছেন, আগামীতে সন্তান আসবে এবং যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান নামক নিয়ামত দান করেছেন, প্রত্যেকের বক্তব্যটি শোনা দরকার যে আমার সন্তানকে আমি কিভাবে আদর্শিত করব। কেন জানেন? প্রত্যেক সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে কেন করে, এটা আপনি কি জানেন? সহিহ মুসলিমের হাদিস, এই সময়তে বাচ্চার শরীরে কারিন নামক একটা জিন শয়তান প্রবেশ করে। কথা বুঝতে পেরেছেন? ওই দিন থেকে ওই শয়তান চাই ওই সন্তানকে পথভ্রষ্ট করার জন্য। প্রত্যেক মা যারা আছে, শয়তান থেকে মুক্ত করা। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতা থেকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা থেকে অগ্নি পূজক বানায়। মুহাদ্দিসরা উক্ত হাদিসের ব্যাখ্যা করেছেন এভাবেই: একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার বাবা মা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে। বাবা মা জন্ম দিয়েছেন, কিন্তু ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে আপনাকে একজন হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, একজন খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, একজন বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারত, একজন ইহুদির ঘরে জন্ম দিতে পারত। কিন্তু জন্ম হতো তাহলে মূর্তি পূজক হতে হতো। যদি একজন ইহুদি বাবার ঘরে জন্ম হতো, তাহলে ওই ইহুদির মতো করে আপনার জীবন পরিক্রমা চলতো। একটা খ্রিস্টানের ঘরে জন্ম হলে ওই খ্রিস্টানের মতো করে আপনার জীবন প্রক্রিয়া চলতো। আগে যখন মায়ের পেটে সন্তান আসবে, এই মা বাছাইয়ের ক্ষেত্রেও প্রত্যেক পুরুষের উচিত, যেহেতু আমার সন্তান আমার স্ত্রীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নিয়ে আসবে, এজন্য স্ত্রী বাছাই ইসলাম। আমি এক কালার, তার চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। আমি এটা বুঝি না এরা কেমন বাবা মার সন্তান। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? এজন্য বাবা মা হওয়ার আগেই, অর্থাৎ একজন নারীকে সৌন্দর্য, কিন্তু তোমরা মূল্যায়ন করো দিনদারিতাকে। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এই জন্য বিবাহের সময়তে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যে দিনদারিতা আছে, তাকওয়া আছে, আল্লাহ ভীতি, যদি আপনি এই জায়গায় বাছাই করতে পারেন, তাহলে আপনার পরিবার হবে সুখের পরিবার। আপনার যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, সন্তানগুলো হবে আদর্শ মায়ের সন্তান, আদর্শ বাবার সন্তান। তারা সমাজে চলবে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য। তারা কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিবাহতেই শুরুতে চিন্তা করতে হবে যে মেয়েটা দিনদার কিনা, ছেলেটা দিনদার কিনা, এভাবে চিন্তা করতে হবে বিবাহের আগেই। যদি আপনি আদর্শ সন্তান উপহার দিতে চান, রেখে যেতে চান, তাহলে অবশ্যই বিবাহের সময় আপনাকে উত্তম স্বামী, সে তার পছন্দের। এই জন্য অমুক খেলোয়াড়ের মতো সন্তানকে দেখতে চায়, এজন্য অমুক নায়কের মতো সন্তানকে দেখতে চায়। ইদানিং একজন আলেম দেখলাম নতুন করে বক্তব্য দিচ্ছে, কোন একটা আসতে হবে। কথা বুঝেন নাই? যদি সিস্টেম পরিবর্তন করতে না পারেন, তো একদিন এই ওয়াজ মাহফিলের যে সিস্টেম, দাওয়াতের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া মানুষের কাছে বিতর্কিত হয়ে যাবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বাবা মা হিসেবে
আপনাকে আমাকে অবশ্যই ওই দিতেই পারেন আল্লাহর কাছে, কিন্তু আপনাকে আগে চাইতে হবে নেককার, আগে চাইতে হবে পরহেজগার, আগে চাইতে হবে তাকওয়াশীল। যদি আপনি তাকওয়াশীল সন্তান না চান তো আপনার সন্তান কিন্তু আদর্শিত হবে না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আপনি আল্লাহকে বলবেন, দুনিয়াতে মাথা নিচু হওয়াকে আপনি ভয় পান, দুনিয়াতে আপনার সন্তান খারাপ রেজাল্ট করলে আপনার কষ্ট লাগে, ব্যথা লাগে, দুনিয়াতে আপনার সন্তান চুরি করে ধরা পড়লে আপনার কষ্ট লাগে, ব্যথা লাগে, দুনিয়াতে আপনার সন্তান অপরাধ করলে সেদিন মাথা নিচু হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে, সেদিন মাথা নিচু অবস্থায় উঠবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যদি কিয়ামতের মাঠে আপনি মাথা নিচু অবস্থায় উঠতে না চান, তাহলে দুনিয়াতে আপনার চিন্তার দ্বার খুলতে হবে, দুনিয়াতে আপনার ভাবনার দ্বারগুলোকে উন্মুক্ত করতে হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার সন্তান দুনিয়াতে আসার আগেই আপনি আল্লাহর কাছে চাইবেন। রাসূলের আগের জাহেলিয়াতের যুগ, রাসূলের পূর্বের বর্বরতার যুগ, আজকে আমাদের দেশের নামধারী মুসলমানরা সেই বর্বরতার যুগকে আজকে হার মানিয়েছে। বাংলাদেশের মাটিতে 50% বেশি বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের মা বোনেরা নষ্ট করে ফেলে, মনে রাখা, বাচ্চাটাকে নষ্ট করে ফেলে, এবং বাচ্চা যাতে দুনিয়াতে আসতে না পারে এরকম বহু পদ্ধতি প্রয়োগ করে প্রায় 80% বাবা মা। এই জন্য আজকে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, মায়ের পেটের মধ্যে যারা সন্তান নষ্ট করে ফেলেন, হয়তো রিজিকের চিন্তা আপনি বাবা, আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন, হয়তো শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য আপনি মা, আপনি আপনার সন্তানকে নষ্ট করে ফেললেন। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, তুমি আমাকে হত্যা করেছিলে, আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে? বুঝেন নাই মনে হয়, কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার সন্তান, যে সন্তানকে আপনি হত্যা করেছেন, আপনার সন্তান, যে সন্তানকে মায়ের পেটে থাকা অবস্থায় আপনি দুনিয়ার মুখ দেখতে দেন নাই, যে সন্তানকে আপনি মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আপনি অবৈধভাবে একটা সন্তানকে নষ্ট করলেন, এই সন্তান নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে, আর আপনি বাবা, আপনি মা, আপনাকে বলবে, আব্বু আমার কোন অপরাধে আপনি আমাকে সেদিন হত্যা করেছিলেন, আম্মু আমার কোন অপরাধে আপনি আমাকে হত্যা করেছিলেন। আজকে ডাস্টবিনের মধ্যে ছোট্ট বাচ্চা শিশুর লাশ পাওয়া যায় হসপিটাল গুলাতে, মা বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চা আরেকজনের কাছে বিক্রয় করে দেয়, বা দেখা যাচ্ছে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে, বা কত নাম আছে ঔষধ প্রয়োগের মাধ্যমে মায়ের পেট থেকে বের করে ফেলা হয়, বা রক্তপিণ্ড বানিয়ে মায়ের পেট থেকে। আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমার দুনিয়াতে আসতে দাও নাই? সেদিন কি জবাব দেওয়ার মতো কোনো জবাব আপনার কাছে আছে? বাড়তে 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 7ম দিনে উপনীত হবে। তার মানে বাচ্চাটার যেদিন 7 দিনের দিন, এই 7 দিনের দিন আপনি বাচ্চার আকিকা দিয়ে দিবেন, নাম রেখে দিবেন। সমাজে প্রচলিত আছে 7 দিনের দিন না হলে 21 দিনের দিন, 14 দিনের দিন, বা জীবনে একবার, বা কুরবানির ঈদের সময় গরুটা একটা আকিকা দিয়ে দেওয়া হয়। কি আছে কিনা? গরুর ভাগের মধ্যে আকিকা দিয়ে দেওয়া হয়, আছে কিনা? মনে রাখার চেষ্টা করবেন। এ ব্যাপারে স্পষ্ট মাসআলা হলো, আকিকার বিধান একটাই, ইসলামী শরীয়তে বিশুদ্ধ, সেটা হলো 7ম দিনের দিন আকিকা দেওয়া। 7ম দিনের পরে আকিকা দেওয়ার মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। মাসআলা বলে যাচ্ছি, বারবার এর ওর তার কাছে যাওয়ার দরকার নাই। মনে রাখার চেষ্টা করবেন, আকিকা দিতে হবে 7ম দিনের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসান হোসেনকে 7ম দিনের দিন আকিকা দিয়েছেন, এবং এই ব্যাপারে যতগুলো সহিহ হাদিস পাওয়া যায় সব 7ম দিনের বর্ণনা। এই জন্য 7 দিনের দিন নাম রাখবেন। আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে, যেমন আমরা আজকে জানি সোমবার হবে, আর যদি সূর্যাস্তের আগে হয় তাহলে যেদিন হবে ওই দিনের গণনায়, যেদিন 7ম দিনের দিন হবে ওই দিন বাচ্চার আকিকা দিতে হবে। যদি ছেলে হয় 2টা ছাগল, বা 2টা ভেড়া, বা 2টা দুম্বা, ভালো করে মনে রাখবেন। যদি ছেলে হয় 2টা ছাগল, 2টা ভেড়া, বা 2টা দুম্বা। মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া, বা 1টা দুম্বা। কখনো গরুতে আকিকা চলবে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে প্রচলিত বছরে কুরবানি দিয়ে দিবেন, দেরি করার কোনো দরকার নাই। যেখানে সুন্নাত আছে সেখানে জায়েজ খুঁজে বের করার দরকার নাই, সুন্নাতটাকে আপনি আমল করার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। উসুলে হাদিসের পরিভাষা হলো সুন্নাত এবং জায়েজ আছে, আপনি মানবেন কোনটা বলেন তো? কোনটা মানবেন? সুন্নাতটাকে অগ্রমানের স্বর্ণ সামর্থ্য একটু কম হলে, সম্মানের রূপা সামর্থ্য একটু তার থেকে কম হলে,
এমনিতেই যতটুকু মন চায় আপনি সাদাকা করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে কোনো একদিন যত দ্রুত সম্ভব একজন আলেমকে কাছে পেয়ে তাহানিক করাবেন, খেজুর চিবিয়ে হালকা খেজুরের রস, ওই আলেম মানুষ তিনি দোয়া করে যখন সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা চলবে না, শুধু আপনি আজান শোনাতে পারেন। তারপরে সপ্তম দিনের দিন আপনাকে অবশ্যই অবশ্যই আকিকা দিতে হবে। সপ্তম দিনের পরে আকিকা দেওয়ার মর্মে কোন স্পষ্ট সহি বর্ণনা পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো সব ব্যক্তি মতামত। সুতরাং সপ্তম দিনের দিন আকিকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে তত সন্তানের সামনে বাবা মা মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। যত দিন যাবে তত সন্তানের সামনে বাবা মা অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। যত দিন যাবে তত সন্তানের সামনে বাবা মা অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। আমি আব্দুল্লাহ, আমি পাপ করতে পারি না, এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা। 2 নম্বরে, ছোটরা বড়দের লজ্জা পাবে, ছোটরা বড়দের লজ্জা পাবে। তবে এই ব্যাখ্যাটার সাথে ইমাম নবী রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা যুক্ত করেছেন, সেটা হলো বড়রা ছোটদের লজ্জা পাবে। যদি বড়রা ছোটদের, কথা বুঝেন না মনে হয়, নাকি খারাপ লাগতেছে শুনতে? খারাপ লাগতেছে? ছেলের সামনে বউ পিটাবেন, ছেলে কি শিখবে? যে আমার বাবা আমার মাকে পিটাই, আমিও আমার বউকে পিটাবো। এটা তো চিন্তা করবে, ওর বাপকে জীবনে মূল্যায়ন করবে না। আর ওর বাপ যখন ওর মাকে মূল্যায়ন করবে না, জীবনে আপনার মেয়ে আপনাকে মূল্যায়ন করবে না, কখনো ভালোবাসবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এখন আপনি বাবা, আপনি ছেলেটাকে বলতেছেন বাড়িতে পাওনাদার আসার পরে যে আব্বু বাইরে গিয়ে বলতে পারবেন আপনি কথা? আপনার স্ত্রীকে বলতে পারবেন? মিথ্যা বলা যাবে না। আপনি কি আপনার ছেলেকে বলতে পারবেন যে তুমি কখনো মিথ্যা বলো না? বলতে পারবেন? এই বলার গায়রত আছে আপনার? বলার ব্যক্তিত্ব আছে আপনার? নাই। কেন? আপনি করবেন না, ভুল করবেন না, অন্যায় করবেন না। দেখে যে আমার বাবা সুদ খায়, তার মানে আপনার ছেলেটা দেখতেছে আমার বাবা সুদখোর, তাহলে ও কি কখনো আপনাকে মূল্যায়ন করবে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনার ছেলে পারে হাতের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে, তার মানে মনে রাখার চেষ্টা করতে হবে দিন রাত 24 ঘন্টা আপনার পরিবারের সিনেমা চলে, নাটক চলে, গান চলে। আপনি যেখানে বসে থাকেন আপনার সন্তানও বসে থাকে। আপনি বাড়িতে থাকলে আপনার সন্তান যে আমার বাবা তার বোনের জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে দিয়েছে, না আপনার ছেলে জানে যে আপনি চোর, জমি চোর, তার মানে আপনি জমি চুরি করে বোনের জমি ফাঁকি দিয়ে বড়লোক ভাব দেখিয়ে সন্তানের সামনে গায়রত নিয়ে থাকেন, ইজ্জত নিয়ে থাকেন, কিন্তু আপনার ছেলে ঠিকই জানে যে আপনি বোনের জমি ফাঁকি দিয়েছেন, বোনকে জমি দেন নাই। এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনার বাবা জমি ফেরত না দিয়ে মারা যায়, তাহলে যারা ছেলেরা আছেন আপনার বাবার যদি আপনি জান্নাত চান, তাহলে আগামীকাল সকাল হতে হতে ফুফুর জমি, জানেন খুব কম মানুষ জানে, বা জানলেও তাকে নিয়ে দান সাদাকা করেছেন জীবনে কোনো সময়? যে আমার দাদার বাবার নামে 10 টাকা দান করলাম, করেছেন কোনো সময়? তো আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, আপনার সন্তানের পরে তার সন্তান কি আপনার নামে দেওয়া হোক, আমি জাহান্নাম চাই না। আল্লাহ কার জন্য রেখে যাচ্ছেন? কার জন্য মায়া কান্না? কার জন্য এত সম্পদ? কার জন্য আপনি হারাম ইনকাম রেখে যাচ্ছেন? কার জন্য? কে এগুলা ভোগ দখল করবে? কার জন্য রেখে যাচ্ছেন? না দুনিয়াতে উপকার আছে, না আখিরাতে জায়গায় ঘুরে বেড়ায়। আপনার স্ত্রীটা দেবর ভাসুরের সামনে বেপরদায় চলে, এই জন্য আপনি পরিবারের প্রধান অভিভাবক হিসেবে আপনি আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি আপনার মেয়েটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু রাসূল যে আপনাকে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী কুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের পর্দা যেন রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে আপনি বিষয়টাকে মূল্যায়ন করলেন না, কিন্তু আপনার জান্নাত হারাম হয়ে গিয়েছে। লজ্জা না থাকে তাহলে সে রাস্তার মানুষের সামনে গেঞ্জি গায়ে ঘুরবে, তার লজ্জা লাগবে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য কখনো বোধ আপনার সন্তানের সামনে আপনি অপরাধ করবেন না, অন্যায় করবেন, এদেরকে না দিয়ে এদের সন্তানেরা জাহান্নামে যাবে না।
এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। আপনার সন্তান কিয়ামতের মাঠে যখন তাকে উল্টা করে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, তখন আপনার সন্তান দুই হাত উঁচু করে অভিযোগ করে, আল্লাহ, জুমার দিন সবার শেষে মসজিদে গিয়েছিলাম, আমার বাবা আমাকে সবার আগে মসজিদে নিয়ে যায় নাই, আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি দাড়ি রাখতে চেয়েছিলাম, আমার আম্মা বলেছিল তুমি দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়, আমার বাবা আমাকে দাড়ি কেটে দিয়েছিল, টাকুনোর নিচে পড়তাম, মেয়ে হয়ে কাপড় টাকুনোর উপরে পড়তাম, আমার বাবা আমাকে কখনো কিছু বলে নাই, বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার বাবা মার সামনে সিগারেট খেতাম, আমার বাবাই তো আমাকে সিগারেট ধরিয়ে দিত, আর আমি আমার বাবাকে সিগারেট ধরিয়ে দিতাম, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। সেদিন আপনার সন্তান এভাবে অভিযোগ করবে। এখন বলেন তো, আপনি আপনার সন্তানকে কতটুকু আদর্শিত করতে পারলেন? কি রেখে গেলেন? এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যান, দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারবেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তাহলে সন্তানের জন্য সম্পদ এটা গুরুত্বপূর্ণ না, বরং গুরুত্বপূর্ণ হলো সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাওয়া। কিয়ামতের মাঠে সকল মানুষ নাফসি নাফসি করবে, নবী রাসূলগণ নাফসি নাফসি করবে। কত মানুষ দেখা যাচ্ছে তার গুনাহের সমপরিমাণ পাপের মধ্যে হাবুডুবু খাবে, তার মানে কোমর বরাবর, হাঁটু বরাবর, টাকনু বরাবর, কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই কঠিন অবস্থায় সূর্য মাথার নিকটবর্তী এই কঠিন পরিস্থিতিতে নিজের শরীরের ঘাম পুঁজ যেগুলো আছে নিচে ভক্ষণ করবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের পোশাক নাই, তাদের মাথায় নূরের মুকুট, তারা সম্মান সূচক অবস্থা আছে, কিন্তু আজকে আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে আছি। ওরা কারা? ওদেরকে কোন এমন মর্যাদা দেওয়া হলো? ওরা কারা? ওদেরকে কোন এমন সম্মানের জায়গায় রাখা হলো? তখন ফেরেশতারা বলবে, ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতামাতা। সুবহানাল্লাহ। তার মানে একজন হাফেজের পিতা, বাবা মা কিয়ামতের মাঠে সম্মানিত অবস্থায় থাকবে। দুনিয়াতে আপনি হয়তো বলেছিলেন ওই বাবা মাকে যে সন্তানকে ফকির বিদ্যা শেখাচ্ছিস কেন? বলেছেন না আপনি কথা? বলেছেন না আপনি কথা? আপনার ছেলে জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। আর একজন হাফেজে কোরআনের পিতামাতা কিয়ামতের মাঠে তারা সম্মানিত অবস্থায় থাকবে। আর হাফেজ সন্তান যখন দাঁড়াবে তখন তাকে বলা হবে, ওরাতিল। বাবা, যে আপনার সামনে আপনার ছেলে সিনেমা দেখার, আপনি সেটা দেখেন, কিছুই বলতে পারেন না। আপনার ছেলে আপনার সামনে মেয়ে বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, আপনি কিছুই বলতে পারেন না। আপনার ছেলে আপনার সামনে হারাম ইনকাম করে, আপনি কিছুই বলতে পারেন না। কেমন বাবা আপনি? আপনার ছেলে আপনার সামনে দাড়ি কাটে, কিছুই বলতে পারেন না। আপনি গায়রত আছে, আপনার ইজ্জত আছে, আপনার মর্যাদা আছে, আপনার সম্মান আছে, আপনার বলবেন কিভাবে? আপনি নিজে তো দাড়ি কাটে, কি খায় আমি একটা টান দিয়ে দেখি, কি তাই না? বিষয়টা এমনটা না? তাহলে আপনি তো আপনার সন্তানকে সিগারেট খাওয়া শিখালেন, আপনি তো আপনার সন্তানকে মদ খাওয়া শিখালেন, আপনি আপনার সন্তানকে আজকে এই অপরাধ করা শিখালেন। তাহলে আপনি অন্যকে দোষারোপ করতেছেন কেন? এজন্যই তো আপনার সন্তান বা আপনার আমার সমাজ এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়াপনার সমাজে আজকে রূপান্তরিত হয়েছে। এটা এতটাই জাহালত যে একটা সেরকম মদ্যপান করবে, এতে জানাজার নামাজে কোন ইমানদার অংশগ্রহণ করবে না। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, আজকে সমাজে প্রচলিত এই মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু যারাই সেবন করে আর এই প্রকাশ্যে এরা মদ্যপান করে ঘুরে বেড়ায়, এদের জানাজার সালাতে নিজেকে ঈমানদার বলে যদি দাবি করে না, এগুলা কি শিক্ষা দিবে মানুষের জন্য? তার মানে একেবারে সর্বত্র সব জায়গায় জাহালত চলতেছে, যে শিক্ষা দিবে সেই অপরাধের মধ্যে জড়িত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের এতগুলো কথা বলার মাধ্যমে, সেটা হলো কখনো সন্তানের সামনে অপরাধ করবেন না, কখনো অপরাধ করবেন না। আপনার সন্তান জানবে যে আমার বাবা ফেরেশতা, যদিও আপনি মানুষ। আমি আমার বাবার সামনে দাঁড়াবো কিভাবে? আমার বাবা যদি জানতে পারে যে আমি প্রেম করেছি, আমার বাবার সামনে দাঁড়াবো কিভাবে? আমার বাবা যদি জানতে পারে যে আমি ঘুষ খেয়েছি, তাহলে আমার বাবা আমাকে কিভাবে মূল্যায়ন করবে? এভাবে এমন বাবা হতে হবে আপনার। কিন্তু আপনি বাবাই তো গায়রত নাই, আপনি বাবাই তো ব্যক্তিত্ব নাই, আপনি বাবাই তো আপনার মর্যাদা নাই, তো আপনার সন্তান আপনাকে দাম দিবে কিভাবে? দাম তো দিবে না জীবনে। জানে যে আমার
বাবা সে, এখন আপনি হয়তো বলতে পারেন আমি আমার সন্তানকে লজ্জা পাবো। জি, আপনার সন্তানকে লজ্জা পাবেন এভাবে যে সন্তানের সামনে পাপ করবেন না, সন্তানের সামনে ভুল করবেন না, সন্তানের সামনে অন্যায় করবেন না। তাহলে যদি এটা জানেন যে আমার মা তো নামাজ কাজা করে না, আমি ছেলে হয়ে নামাজ কাজা করব কিভাবে, আমার মা তো সিনেমা দেখে না, যদি আমার মা জানে আমি সিনেমা দেখেছি তাহলে আমার মা তো আমাকে পিটাবে। আমার মা যদি দেখে যে আমি কাজাই, তাহলে দেখবেন আপনার সন্তান আপনাকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করবে। বিররুল ওয়ালিদাইন বক্তব্য শোনাতে হবে না, তখন আপনার সন্তান এমনিতেই শিখবে যে আমার বাবা যদি আমার কোনো কারণে কষ্ট পেয়ে শব্দ করে আমি তো জান্নাতে যেতে পারবো না। এটা শিক্ষা দিবেন আপনি আপনার সন্তানকে ছোট্ট বাল্য অবস্থায়। কথা কি বুঝতে পেরেছেন? এই শিক্ষাটা যে বাবা মা তার সন্তানকে দিয়েছে, ওই বাবা মা কখনো সন্তানকে দেখা যাচ্ছে বলা লাগে না যে তুমি নামাজ পড়ো, তুমি সৎ পথে চলো, সন্তান অটোমেটিক চলেছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, তাহলে সন্তানের সামনে কখনো অপরাধ করা যাবে না। দিন যায় নাকি আপনাদের এলাকায় নাই? আছে? বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয় কথা বললে। আচ্ছা, এদেরকে কে মাসালা দিয়েছে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কে ফতোয়া দিয়েছে? কোথায় আপনি ফতোয়া পেয়েছেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আর যদি ফতোয়া এটা না, প্রতিক্রিয়া দেখাবেন না, সেক্রেটারিগিরি দেখাবেন না, ইমামগিরি মসজিদের মধ্যে দেখাবেন না, বাচ্চাকে মসজিদ থেকে বের করার জন্য দলিল লাগবে আপনার। কে মাসালা দিয়েছে আপনাকে? কে ফতোয়া দিয়েছে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কোথায় মাসালা পেয়েছেন? বরং উলামায়ে কেরাম বলেছেন মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের জন্য কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, কথাকে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। আজকে মসজিদগুলোতে বাচ্চা নাই কেন, মক্তব নাই কেন? আপনার ছেলে সকাল 8টায় প্রাইভেট পড়তে পারে, বিকাল 5টায় প্রাইভেট পড়তে পারে, রাত 9টায় প্রাইভেট পড়তে পারে, কেন আধা ঘন্টা একদিন হাত দেয় না কোরআন মাজিদে? যে সন্তান কি হবে? জীবনে কোনো সিরাতের শিক্ষা দেয়নি। কোনোদিন সন্তানকে বলেন নাই আপনি যে আব্বু এই আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা। কোনোদিন আপনি বাবা হিসেবে কথা বলেন নাই যে আব্বু তুমি এই এই সাদকা করলে তোমার আল্লাহ খুশি হবে। আব্বু এই আল্লাহ, ইনি তোমার নবী, এটাই তোমার দিন, তোমাকে জান্নাতুল ফেরদাউসে যেতে হবে। কোনোদিন আপনি আপনার সন্তানকে এই স্বপ্ন দেখিয়েছেন? বরং স্বপ্ন দেখিয়েছেন 5 বিঘা জমি, স্বপ্ন দেখিয়েছেন 3টা গাড়ি, স্বপ্ন দেখিয়েছেন 3টা বাড়ি, স্বপ্ন দেখিয়েছেন 2টা নারী। এগুলো স্বপ্ন দেখান আপনি। আপনি কোনোদিন জান্নাতুল ফিরদাউসের স্বপ্ন আপনি আপনার সন্তানকে দেখান নাই। কোনোদিন আপনি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের স্বপ্ন আপনি আপনার সন্তানকে দেখান নাই। কোনোদিন আপনি আমলনামা নেকির পাল্লা অর্থাৎ ভারী হবে মিজানের পাল্লায়, আমলনামা ডান হাতে আসবে গিয়ে না আসেন, যদি আপনি চেষ্টা না করেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সন্তান যত বড় হবে তত প্রচেষ্টা চালাতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তত প্রচেষ্টা চালাবেন সন্তানকে আদর্শিত করার জন্য। এটা বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। তাহলে সন্তানকে কিনা পড়ে নাই, এই কবিতা পড়ে কিনা? আচ্ছা, আপনি কি কোনোদিন এটা নিয়ে গবেষণা করেছেন কত সূক্ষ্মভাবে আপনার সন্তানকে জেনার প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে? আপনি এটা বুঝেন নাই। আপনার তো গবেষণা করার মতো জ্ঞান নাই, গবেষণা করতে হবে তো, কথা বুঝেন নাই? আপনার ছোট্ট বাচ্চা মেয়েটা এ যখন ক্লাস 4-এ গিয়ে পড়তেছে, বউ ছেলেটা নেগেটিভ পজিটিভের জ্ঞান তার ব্রেনে এমন ভাবে সূক্ষ্মভাবে ঢুকায় দিচ্ছে, তার মানে ওই ছোট্ট বাল্য অবস্থায় নেগেটিভ পজিটিভের চিন্তা করে প্রেম প্রীতির চিন্তা চলে আসবে। এর জন্যই তো আমরা গত কিছুদিন আগে টাঙ্গাইলের ঘাটাইলে দেখলাম একটা মেয়ে, ক্লাস 4-এর একটা মেয়ে বাড়ি থেকে পালায় চলে গিয়েছে, ছেলের বাড়ি থেকে অনশন করতেছে, ওই ছেলের সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত বাড়িতে যাবে না। কেন এমনটা হচ্ছে? বাবা মার ভুলের কারণে। বাবা মা সন্তানকে শিক্ষা দিতে পারে না, তাই ভুল জায়গায় শিক্ষা দিয়েছে, এই জন্য সহশিক্ষা দিয়েছে। এই জন্য আপনার মেয়েকে আপনি সহশিক্ষা কোনো প্রতিষ্ঠানে ভর্তি করবেন না, সেটা যে প্রতিষ্ঠানই হোক না কেন। মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান হতে হবে, ছেলেদের জন্য আলাদা প্রতিষ্ঠান হতে হবে। এখানে আপনি আপনার সন্তানকে পড়াবেন। সহশিক্ষা যেখানে আছে, ছেলে মেয়ে একসাথে পড়ে, এরকম কোনো প্রতিষ্ঠানে আপনি আপনার ছেলে মেয়েকে কখনো ভর্তি করবেন না। অনেক রাত গভীর হয়েছে, আলোচনার সামনের দিকে নিয়ে যেতে যাচ্ছি না। আপনাদের মাহফিল কমিটির পক্ষ থেকে